নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের একজন কৃষক হয়ে থাকেন এবং আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। তো বন্ধুরা, আপনারা জানেন যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনারা যদি আবেদন করেন, তাহলে আপনারা বছরে 2টি কিস্তিতে সর্বোচ্চ 10,000 টাকা থেকে সর্বনিম্ন 4,000 টাকা পর্যন্ত পেয়ে যান, খরিফ এবং রবি মরশুম মিলিয়ে। যাদের কিন্তু 1 একরের থেকে কম বা ন্যূনতম জমি রয়েছে, তারা কিন্তু বছরে 2টি কিস্তিতে 4,000 টাকা পেয়ে যান। যাদের কিন্তু 1 একর বা তার থেকে বেশি জমি রয়েছে, তাহলে কিন্তু তারা বছরে 2টি কিস্তিতে 5,000 টাকা করে, মোট 10,000 টাকা করে পেয়ে যান। তো বন্ধুরা, আপনারা জানেন যে খরিফ মরশুমের টাকা আপনাদের এপ্রিল মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 31 তারিখ এই সময়ের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়, এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর মাসের 1 তারিখ থেকে মার্চ মাসের 31 তারিখের মধ্যে। কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা ওই দিন থেকেই পাবেন, কেননা আপনারা জানেন যে সামনেই রয়েছে লোকসভা ভোট, আর তার জন্যই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। শুধু পুরনো যারা কৃষক বন্ধু রয়েছেন, যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতেন, তাদের জন্য নয়, যারা নতুন আবেদন করেছেন, এমনকি যারা নতুন টাকা পাচ্ছেন, তাদের জন্য রয়েছে আজ বড় সুসংবাদ। তার সাথে সাথে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য রয়েছে একটি খারাপ খবর। জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে এবারে কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হবে না, আর এদের কিন্তু এই কিস্তি থেকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই বন্ধুরা, আপনি যদি একজন কৃষক বন্ধু হয়ে থাকেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে কৃষক বন্ধু প্রকল্পের কি নতুন নির্দেশ জারি হয়েছে, এমনকি কোন কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হবে, এমনকি কাদের অ্যাকাউন্টে এবার টাকা ক্রেডিট হবে না, কি করলে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের আবার টাকা পেতে পারবেন, সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছে। তাই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালের প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে কিন্তু বড় আপডেট প্রকাশিত হয়েছে। ভোটের আগেই কিন্তু রাজ্যের কৃষকদের জন্য কিন্তু অত্যন্ত খুশির খবর। প্রত্যেক বছর কিন্তু আলাদা আলাদা ভাবে 2টি কিস্তিতে কিন্তু আপনারা এই টাকা পেয়ে যান। এই প্রকল্পে কৃষকেরা শেষ কিস্তির টাকা পেয়েছিলেন গত ডিসেম্বর মাসে, আর সেটা ছিল 2023 সালের শেষ কিস্তির টাকা। তাছাড়া এই সুসংবাদের সাথে সাথে কিন্তু কৃষকদের জন্য কিন্তু রয়েছে বিরাট একটি খারাপ খবর, কারণ এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আর দেওয়া হবে না। তাদের অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা এই কিস্তি থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে, এরা যদি আবার টাকা পেতে চান, তাহলে নির্দিষ্ট কিছু নিয়ম পালন করতে হবে। তো কারা কারা এই টাকা পাবে, কারা কারা টাকা পাবে না, চলুন জানিয়ে দিচ্ছি। শেষবার দুয়ারে সরকার ক্যাম্পে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন এবং যাদের সমস্ত কাগজপত্র ঠিক ছিল, তাদের মধ্যে কিন্তু অনেক কৃষককে এবার নতুন করে নথিভুক্ত করতে হয়েছে এই প্রকল্পে। তারা এবার প্রথমবারের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে। 2021 সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিচ্ছে সরকার। এই প্রকল্পে কৃষকরা প্রতি বছর 4,000 টাকা থেকে 10,000 টাকা করে পাচ্ছেন। তো বন্ধুরা, কৃষকরা কিন্তু এবারে খরিফ মরশুমে টাকা পেতে চলেছেন। কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয়, কিন্তু 2023 সাল থেকে এই নিয়মের কিন্তু একটু পরিবর্তন করেছে সরকার। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের জন্য কিন্তু এপ্রিল মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। তাই বন্ধুরা, অনেকেই আশা করেছিলেন যে এপ্রিল মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খরিফ মরশুমে টাকা হয়তো এবারেও ঢুকতে পারে, কেননা সামনেই রয়েছে লোকসভা ভোট। ওই জন্য কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট গতবারের মতো কিন্তু আপনাদের এবারেও হয়তো টাকা পাঠাতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে যে এটা এখন আর হয়তো সম্ভব নয়, কেননা সারা দেশব্যাপী লোকসভা ভোট হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এখনো পর্যন্ত যেহেতু আপনাদের স্ট্যাটাসের কোনো রকম ভাবে পরিবর্তন হয়নি, তাই আশা করা যাচ্ছে হতে পারে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মাসে আর টাকা দেওয়া হবে না। আপনাদের কিন্তু সেই জুন মাস হয়ে যেতে পারে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পে কাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না, জানা যাচ্ছে যে এবার প্রচুর কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া হবে না। কারণ হিসাবে যে নির্দেশিকা প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে যে এই প্রকল্পের টাকা পেতে বর্তমানে কেওআইসি বাধ্যতামূলক, কেননা দেখা গেছে যে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে কেওআইসি আপডেট করা নেই। তাই বলা হচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু আপনারা আপনাদের কেওআইসিটি আপডেট করে নিন, নইলে কিন্তু আপনাদের খরিফ মরশুমে টাকা পেতে খুবই কিন্তু অসুবিধা হতে পারে। আশা করছি আজকের এই আপডেটটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।